বৃষ্টি ভেজা রাতে আজ রান্না করব 3 পদের ডাল দিয়ে স্পেশাল খিচুড়ি। এর সঙ্গে থাকছে এমন এক সাইড ডিশ যা সাধারণত খিচুড়ির সঙ্গে খুব একটা দেখা যায় না। আলু লটকা শুটকির তরকারি আর সঙ্গে আছে সোনালি ডিম ভাজা, যা বাড়িয়ে দেয় স্বাদের পূর্ণতা। খিচুড়ির সঙ্গে শুটকি আর ডিম, এই ব্যতিক্রমী জুটি একবার না খেয়ে দেখলে কেউ বুঝতেই পারবে না এই স্বাদের কী তুলনা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয় এই মন মাতানো ব্যতিক্রমধর্মী রান্না। প্রথমে পরিমাণ মতন তেল নিয়ে সাথে গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে দিতে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে এবং পাশের চুলায় আমি শুটকিটার যাতে গন্ধ চলে যায় সেই জন্য আমি শুটকিটাকে একটু গরম পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তার পাশেই আমি পেঁয়াজটাকে দেখছিলাম পুড়ে না যেন যায়। তারপরে আমি আবার শুটকিটাকে দেখলাম যে কতটুকু হয়েছে, তারপরে আমি শুটকির পানিটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার আমি পরিষ্কার পানি দিলাম আবার একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। পাশে আমি যখনই বাদামি রং হয়ে আসলো, আমি খিচুড়ির জন্য পরিমাণ মতন গরম মশলা তো দিয়েছি, সাথে আদা রসুন দিলাম, হলুদ মরিচ ধনিয়া বাটা জিরা বাটা সামান্য লবণ দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিলাম। তারপর হালকা একটু পানি দিলাম কষাতে। পাশেই আমার যে শুটকিটা হচ্ছিল সে পানিটা আমি এখন ফেলে দিব, ফেলে দিয়ে শুটকির জন্য আমি পরিমাণ মতো তেলের সাথে পেঁয়াজ দিলাম। পেঁয়াজের সাথে অনেক রসুন দিতে হবে। শুটকির ক্ষেত্রে রসুনটা কাঁচা রসুনও যেমন দিতে হয়, পাকা রসুন দিতে হয়। তারপরে আমি 3 পদের ডালের সাথে যেই চালটা মেশানো ছিল সেটা আমি কষানোর জন্য দিয়ে দিলাম। পাশেই আমার শুটকিটার হচ্ছিল, সেখানে আমি এখন শুটকিটা যোগ করে দিলাম পেঁয়াজ আর রসুনের সাথে। তারপরে আমি যখন চালটা কষে আসলো তখন আমি চালটাকে রাইস কুকারে দিয়ে দিলাম এবং তার পাশে আমি ফোটানো পানি করে নিচ্ছিলাম। ফোটানো পানিটা যখন হয়ে গেল তখন আমি পানিটাকে সেই চালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি মরিচ ছিটিয়ে দিলাম। তারপরে এদিকে আমার শুটকির সাথে আমি আদা রসুন বাটা সাথে পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে আমি জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে শুটকিটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছু স্বাদ বাড়ানোর জন্য কিছুটা মরিচ কেটে দিলাম এবং কষানো এক পর্যায়ে আমি সঙ্গে আলু মিশিয়ে দিলাম। তারপরে আমি নেড়েচেড়ে দিলাম। পাশে আমি আবার খিচুড়িটাকেও দেখছিলাম সেটা হলো কি না। তারপরে আমি আবারও শুটকিটাকে দেখে খিচুড়িটা দেখছিলাম। তারপরে আমার ইতিমধ্যে অনেকটা কষে গেল আমার শুটকি মাছটা। সঙ্গে সঙ্গে আমি খিচুড়িটাকেও দেখছিলাম যে হলো কি না। আমার খিচুড়ি হয়ে গেছে। এখন সঙ্গে একটা ডিম ভাজা করে নিলাম। আজকে টেবিলের নতুন চমক, আলু লটকা শুটকি, 3 ডালের খিচুড়ি ও ডিম ভাজা, 3 মিলে এক অনন্য আনন্দের সংমিশ্রণ। আর বিশেষভাবে বলতেই হবে খিচুড়িটি ছিল খুব ঝরঝরে ও নরম। শুটকি তরকারি ঘ্রাণ ও রং অনন্য, যা চোখ ও নাকে একসঙ্গে ভিন্ন রকম আনন্দ যোগ করে। যদি ভালো লাগে একবার ঘরে তৈরি করে দেখুন আর জানান কেমন লাগলো এই অচেনা অথচ মন ভোলানো স্বাদ।